সৌদি আরবের জেদ্দায় সম্পন্ন হয়েছে আইপিএলের 18তম আসরের মেগা নিলাম। 2 দিনের নিলামে বিক্রি হয়েছে 182 জন ক্রিকেটার, তবে এর মধ্যে নেই বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম। এবার নিলাম থেকে দল পেয়েছেন 62 জন বিদেশি ক্রিকেটার, বাকি 120 জনই ভারতের। এর মধ্যে 8 ক্রিকেটারের ক্ষেত্রে রিটেন কার্ড প্রয়োগ করা হয়েছে। আইপিএলের মেগা নিলাম থেকে 10টি ফ্র্যাঞ্চাইজি মোট 639 কোটি 15 লাখ রুপির খেলোয়াড় কিনেছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে পাঞ্জাব সুপার কিংস। তাদের হাতে খেলোয়াড় কেনার জন্য 110 কোটি 50 লাখ রুপি বাজেট ছিল। পাঞ্জাবের কেনা 25 জন ক্রিকেটারের মধ্যে 8 জন বিদেশি। খরচ মোট 110 কোটি 15 লাখ রুপি। চেন্নাই সুপার কিংস 8 বিদেশি সহ 25 জন ক্রিকেটার কিনেছে। তাদের 55 কোটির বাজেট ছিল। 5 লাখ রুপি বাদে সবই খরচ করেছে তারা। দিল্লি ক্যাপিটালস 7 বিদেশি সহ 23 জন ক্রিকেটার কিনেছে। তারা 72 কোটি 80 লাখ রুপি খরচ করেছে। হাতে রেখেছে মাত্র 20 লাখ রুপি। গুজরাট টাইটান্স নিলাম থেকে 7 বিদেশি সহ 25 জন ক্রিকেটার কিনেছে। তাদের বাজেট ছিল 69 কোটি রুপি। বাজেট থেকে মাত্র 15 লাখ রুপি বাঁচাতে পেরেছে তারা। কলকাতা 21 ক্রিকেটার কিনেছে, যার 8 জনই বিদেশি। তারা 50 কোটি 95 লাখ রুপি খরচ করেছে। লখনৌ 24 ক্রিকেটারের জন্য খরচ করেছে 68 কোটি 90 লাখ রুপি। তাদের উদ্বৃত্ত বাজেট মাত্র 10 লাখ রুপি। 6 জন বিদেশি ক্রিকেটার নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মুম্বাই ইন্ডিয়ান্স নিলাম থেকে 23 ক্রিকেটার কিনেছে। এর মধ্যে 8 জন বিদেশি। বাজেট ছিল 45 কোটি রুপি। 20 লাখ রুপি বাদে সবই খরচ করেছে তারা। রাজস্থান রয়্যালস 20 জন ক্রিকেটার কিনেছে। 6 জন বিদেশি। তাদের খরচ 40 কোটি 70 লাখ রুপি। বেঙ্গালুরু 8 বিদেশি সহ 22 ক্রিকেটার নিয়েছে। 83 কোটির বাজেটের মাত্র 75 লাখ বাঁচিয়েছে তারা। হায়দরাবাদ নিলাম থেকে 20 ক্রিকেটার নিয়েছে। প্রায় 45 কোটি খরচ করেছে তারা। এস এম বাবু, এশিয়ান পোস্ট।